বিরাট একটা স্ক্যাম হয়ে গেছে, জাস্ট বিরাট একটা স্ক্যান্ডেল, যা খুশি তোমরা বলতে পারো, সেটা আমাদের সাথে ঘটেছে। সেটা কি ঘটেছে সেটা দেখার জন্য তোমাদের এই ব্লগটা দেখতে হবে। এখন বাজে 7:30 আর আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ আলোতে। সো আমরা একটাই সুইফট ডিজায়ার বুক করেছি, যেটাতে আমরা প্রথমে উঠলাম এবং আমাদের যে বন্ধু যাবে তাদের স্টপ অ্যাড করা আছে, তাদেরকে আমরা পিক আপ করে একসাথে আমরা হাওড়া পৌঁছবো। তো অ্যাজ ইউ নো আমাদের ট্রেন হচ্ছে 9:55-তে। আর আমরা একটুখানি লাইট চিড়ের পোলাও, একটুখানি পোহা নিয়েছিলাম গাড়িতে এখন বিকেলের খাবার জন্য। আর রাতের ডিনারও আমরা নিজেদের সাথেই ক্যারি করছি। তো এখনও রয়েছে আমরা বাসদ্রোণী অলমোস্ট। তো দেখতে পাচ্ছ ওরা ওয়েট করছে, ওদের বাড়ি হলো কুতঘাটে আর আমরা পৌঁছে গেছি। ওরা এখন ওদের লাগেজ গাড়িতে তুলে লাগেজে উঠলে আমরা আবার রওনা দেবো হাওড়ার পথে। আমরা সবাই গাড়িতে উঠে গেছি আর এবার স্টেশনে পৌঁছে তোমাদেরকে দেখাবো। চেনা পরিচিত জায়গা, দেখতেই পাচ্ছ টাইমটা এখানে 8:40 মতন বাজে আর আমরা হাওড়া পৌঁছে গেছি। বেরোবো তো? সো স্টেশনে ঢুকে গেছি, এই হলো আমাদের অবস্থা। অতিরিক্ত বেশি লাগেজ হয়ে গেছে সবারই। আর এই যে আমাদের নিউলি ওয়েডস কাপল, হানিমুন কাপল, হ্যাঁ এই যে এরা দুজন। আর এই হচ্ছে হাওড়া। আর আমাদের ট্রেন দিয়েছে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 9-এ, মানে ওল্ড প্ল্যাটফর্ম যেটা হাওড়া স্টেশনের, ওখানেই দিয়েছে। কারণ এটা অনেক বহু পুরনো ট্রেন, তো এখানেই মানে ওল্ড প্ল্যাটফর্মেই দেয়। আর এই হলাম আমি। হ্যাঁ এই উঠে গেছি ট্রেনে। আমার ওই জায়গা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সোমবার দিন শুরুতে, মানে দিনের শুরুতে হচ্ছে রাত 3টের সময়। এইবার ওখান থেকে নেমে আবার ওই টয় ট্রেনে করে একদম কারেক্ট টাইমে ছেড়েছি ট্রেনটা। অলমোস্ট একদমই কারেক্ট টাইম। যদি কারেক্ট টাইমে পৌঁছাই তাহলে আমি মানবো ট্রেনটা ঘাটের ট্রেন না। ওটার কোনো তাতে এই ট্রেনটা কি যায় আসলো। ওকে যেটা দিয়েছিস ওটা ছোট্ট করে ডায়মন্ড। এই ঘুম থেকে উঠে গেছি আজকে পরের দিন সকাল। আমি পরের দিন সকাল আজকে যেটা হয়েছে, কালকে রাতে আমরা আর ব্লগ করিনি, বিকজ করার মতন কিছু ছিল না তোমাদের দেখানোর মতন। আমরা উঠেছি, অনেকক্ষণ গল্প করেছি, ডিনার করেছি আর শুয়ে পড়েছি। আর আমরা তো যাচ্ছি টুটালে, তোমরা জানো না এখন বললাম। আর এখন আমরা ঘুম থেকে উঠেছি। এই ছেলেটা সারা রাত জ্বালিয়েছে। আমি কি করেছি? সারা রাত জ্বালিয়েছে, ঘুমাতে দেয়নি। আর এইখানে একজন আছে, না ভালো ঘুমিয়েছি, সকাল হয়েছে। কটা বাজে? আর একজন ওইখানেই আছে, এখনো ঘুমাচ্ছে। হ্যাঁ। আর এই যে বাইরেটা, এই কটা বাজে? 9:08। ট্রেন 1 ঘন্টা 20 মিনিটের মতো লেট। ঝাট আমি যেটা ভেবেছিলাম ট্রেনটা এখনই, মানে এখন বাজে হচ্ছে সকাল কটারে 9:30। তো ট্রেনটা হ্যাঁ, পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, আমি যেরকম তোমরা সেরকম ভাবেই এনজয় করবে। দেখো চাইলে তো আমি ইংলিশেও বলতে পারি, হিন্দিতেও বলতে পারি, বাট দিস ইজ মি। এখন 9:30 বাজে, ট্রেনটা এখনই 1.5 ঘন্টা লেট। তো বুঝতেই পারছো ট্রেনটা কতক্ষণ লেট হতে পারে। আর আমাদের শিবালিক বুক করা আছে কালকা থেকে, তো জানি না পাবো কিনা, আদেও দেখা যাক। ওকে, সো এখন আমরা পৌঁছালাম মির্জাপুর। এখন বাজে হচ্ছে 11:05। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে দেখো 11:05 বাজে। অলরেডি ট্রেনটা লেট চলছে অ্যাজ আই সেড। তো আমরা একটু জাস্ট ট্রেন থেকে নেমে দাঁড়ালাম, মানে সারাদিন ঘরে মানে ট্রেনে বসে আছি, তো সেই জন্য আমরা একটু নেমে দাঁড়ালাম। আমি তুলে দিচ্ছি তোদের ছবি। আর এই যে ওরা ছবি তুলছে, আমি এখানে আছি। ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি অল্প স্বল্প। আমরা ব্রেকফাস্টে খেলাম, ওরা ডিম সেদ্ধ এনেছিল, ডিম সেদ্ধ খেলাম। রুটি, আমি কালকে থেকে আমাদের এক্সট্রা রুটি আনতে বলেছিলাম, রুটি আর চানা খেলাম, ডিম সেদ্ধ খেলাম আর লিটল হার্টস খেলাম। তো আপাতত পেট সবার ভরা, যদি আরও কিছু খাবার ওঠে বা
আর পুরো লাঞ্চটা আমরা ভেবেছি সুইগি করে নেবো, দেখা যাক। আর এটা হচ্ছে মির্জাপুরের স্টেশন, আর দ্য ফেমাস মির্জাপুর। সবাই আমরা জানি যে এই সিরিজটা নিয়ে আমরা এত ক্রেজ অ্যাবাউট, গুড্ডু ভাইয়াকে নিয়ে, আমাদের ফেমাস পঙ্কজ ত্রিপাঠীকে নিয়ে। তো ইয়া, দিস ইজ দ্যাট মির্জাপুর। So now we are at Prayagraj. Prayagraj তো তোমরা সবাই জানো। এই যে আমরা এখানে একটু রিল বানানোর চেষ্টা করছি আর কি, মানে জানি না কত সফল হবে, 10 মিনিটে আছে। And this is me as usual. এটা আমাদের ট্রেন, এটা জলের দোকান, and यहाँ पे पार्टी हो रही है वाला सीन। আর হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে সেট আপ করা হচ্ছে যে আমরা রিল বানাবো। তো এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আমরা খাবার বুক পিএনআর করে ফেলেছি। নাম্বার থেকে খাবার বুক করছি দুপুরের লাঞ্চটা। দুপুরে লাঞ্চ করা হবে না, বেসিক্যালি বিকেলে লাঞ্চ করা হবে। কেন আমরা কোথা থেকে করছি? কানপুর এক্সপ্রেস, তো কানপুর সেন্ট্রাল থেকে আমরা খাবারটা তুলবো, মানে দিয়ে যাবে। সুইগি থেকে করা হলো একটা, আর একটা আমরা এই আইআরসিটিসির অ্যাপ থেকেই করা হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে ট্রেন যদি আরও লেট হয় তাহলে আমরা 4টে লাঞ্চ করবো। আর আপাতত দেখাচ্ছে 3:15 সামথিং টাইম। এটা তো ট্রেনে বোর হতে হতে আমাদের কিছু নতুন বন্ধুদের সাথে আলাপ হয়, যারাও অলমোস্ট আমাদের এজেরই ছিল। আর ওদের সাথে আলাপ করে, ওদের সাথে ফ্রেন্ডশিপ করে আমরা সবাই মিলে উনো খেলতে বসে গেছি। বিকজ ট্রেনটা একেই লেট, আর সারা দিন ট্রেনে জার্নি করাটা একটু বোরিংই হয়ে যায়, তাই উনো খেলে আমরা টাইম পাস করছি। গ্রুপটা একবার সবাই দেখো, দেখো এটা দেখো। এখন বাজে 4:25। ঠিক আছে, ট্রেনটা এরকমভাবে দাঁড়িয়েছে একটা জায়গায়, বিগত আধা ঘন্টা হয়ে গেছে। আর আমাদের লাঞ্চ বলা ছিল কানপুর থেকে, আমরা এখনো কানপুর পৌঁছাইনি, ট্রেন 3 ঘন্টা তো আমরা লাঞ্চও করতে পারছি না। তো এমন ট্রেনটা জায়গায় 3 নেট ঘন্টা লেট, 3 ঘন্টা লেট এই ট্রেনটা। এখন বাজে দেখতেই পাচ্ছ টাইমটা 10:53 রাতে। তো দিল্লি ঢোকাতে ঢোকাতে 12:30 হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমরা ওয়েট করলাম না, আমরা ট্রেনের থেকেই খাবার নিয়ে নিলাম। আন্ডা কারি, ডাল, একটা নিউট্রেলার তরকারি, অ্যান্ড ফুড ইজ গুড। এটা ট্রেনের প্যান্ট্রির খাবার। খাবার কিন্তু ভালো খাবার, যথেষ্ট টেস্টি, মানে আমি বলবো, মানে যথেষ্ট গুড ফুড। আমি সকালবেলা আমরা একটা ভুলটা করেছিলাম, আমরা সকালে নিইনি খাবারটা, এটা ভেবেই যে আইআরসিটিসির খাবার এত খারাপ হবে, বন্দে ভারত ক্যাটাগরির হবে বা দুরন্ত ক্যাটাগরির হবে, বাট ট্রাস্ট মি, খাবার টু গুড। যেরকম ডিমের ঝোলটা ভালো, সেরকম ডালটা ভালো, সেরকম তরকারিটা টেস্টি। আমি এতটা এক্সপেক্টই করিনি, সেই দুপুরবেলার জন্য আমরা অনেক লেটে খেয়েছিলাম। রাতে এখন আমরা ঠিকঠাক ডিসিশন নিলাম, আই গেস অনেক ভালো হতো, খাবারটা বেটার হতো, আর আমরা স্ক্যামটার হাত থেকেও বাঁচতাম। দুপুরবেলা আমাদের সাথে যে স্ক্যামটা হয়েছে, তো যাই হোক, যে স্ক্যামটা হয়েছে সেটা আমরা পরে শেয়ার করব। এখন এটাই ডিনার করছি। এখন বাজে 12:55, মানে রাত 12:55, আর আমরা পৌঁছালাম হচ্ছে দিল্লিতে। তো আমরা এখন একটু নামবো স্টেশন, এখানে 15 মিনিট দাঁড়াবে অ্যাকচুয়ালি ট্রেনটা। ব্যাস, তো আমরা নেমে গেছি, দিস ইজ দিল্লি। আমরা ফেরার দিন অবশ্য দিল্লি ঘুরবো, সেটা না, আপাতত আমরা জাস্ট নামলাম স্টেশনের বাইরে। অ্যাকচুয়ালি 30 আওয়ার্সের জার্নি আমরা বসে বসে ঠকে গেছি, আমরা আর পারছি না বসে থাকতে। তো আমরা ওয়েট করছিলাম কতক্ষণে দিল্লি ঢুকবে, আর আমরা একটুখানি ট্রেন থেকে নেমে হাঁটাহাঁটি করবো। সো ইয়া, তো দিল্লিতে ঢুকলো হচ্ছে ট্রেনটা 12:55। আমরা এখনো জানি না যে কালকে আমরা কখন কালকা পৌঁছাবো। আর সেকেন্ডলি হচ্ছে যে আমাদের কালকা থেকে শিবালিক বুক করা টয় ট্রেন, যেটার টাইম হচ্ছে 6টার সময়, তো সেটাও আদৌ পাবো কিনা। সো দিস ইজ আওয়ার ট্রেন। যেটা বলার সেটা হচ্ছে আমাদের সাথে বিরাট একটা স্ক্যাম হয়ে গেছে, জাস্ট বিরাট একটা স্ক্যাম, স্ক্যান্ডেল, যা খুশি তোমরা বলতে পারো, সেটা আমাদের সাথে ঘটেছে। এটা কালকা মেল, ঠিক আছে? তো আমাদের কালকা, হ্যাঁ, ট্রেনটা 7 ঘন্টা লেট। অ্যান্ড আমাদের কালকা থেকে শিবালিক ধরার কথা ছিল 5:45, রাইট? সেই টয় ট্রেনটাও বোধহয় সিমলা পৌঁছে গেছে। আমরা এখন চণ্ডীগড়ে নেমে গেলাম, জাস্ট যাতে জীবনে পৌঁছাতে পারি সিমলা, সেই লক্ষ্য নিয়ে। তো আমরা এখান থেকে এখন গাড়ি বুক করলাম আবার, মানে যেটা আমাদের এক্সট্রা কস্টিং গেল, 2500 টাকা আমাদের লস হলো।
তো ট্রেনটা আমরা এখানে ছেড়ে দিলাম, আমরা চণ্ডীগড় থেকে এখন গাড়ি করে সিমলা যাব। মানে এর থেকে বাজে ট্রেন আর কোনোটা হতে পারে না। আমি বলবো তোমরা যদি কেউ কালকা থেকে টয় ট্রেনে যেতে চাও, অন্য কোনো ব্যবস্থা করো, দিল্লি থেকে গাড়ি করে কালকা পৌঁছে যাও, দিল্লি থেকে বাস নিয়ে পৌঁছে যাও, যা খুশি করে কালকে পৌঁছেও, বাট এই পার্টিকুলার ট্রেনটা কেউ অপ্ট করো না, জঘন্য ট্রেন। ওকে, সো আরেকটা ভিডিও আমরা তুলতে ভুলে গেছি। কয়েকটা ছবি আছে, হ্যাঁ, তো আমরা সেটা দিয়ে দেবো। আমরা টিকিটটা বুক করেছিলাম কনফার্ম টিকেটই, আইআরসিটিসি অথরাইজ একটা অ্যাপ, যেখান থেকে আমাদের ট্রেনের টিকিটটা বুক ছিল। এবার ওখান থেকেই হচ্ছে তুমি খাবারও অর্ডার করতে পারো। দেখবে গ্রিন কালারের একটা অ্যাপ আছে কনফার্ম টিকিট, একটু ভালো রেটিং অ্যাপটা আর কি। তাই হোক, তো ওখান থেকে খাবারটা বুক করার পর বাকিটা তুমি বলো। আমরা ওখান থেকে বুক করেছিলাম, আর আমাদের যে ফ্রেন্ডসরা ছিল ওরা বুক করেছিল সুইগি থেকে, সুইগির কোনো একটা দোকান থেকে। কানপুর ঢোকে বিকেল 5টা অ্যারাউন্ড, না বিকেল 5টা 5:30 অ্যারাউন্ড ঢোকে। তো আমাদের তো অলরেডি আমরা লেট, খিদেতে প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছিল। তো এবার যখন ট্রেন ওখানে দাঁড়ায় তো খাবারগুলো আসে, তো সুইগি থেকে আমার যে ফ্রেন্ডরা অর্ডার করেছিল ওরা করেছিল রাইস আর চিকেন, তার বদলে ওরা পায় হচ্ছে চাউমিন আর চিকেন। আর আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম 2 প্লেট দুজনের জন্য, যেটা 1 প্লেটই আসে ওঠে আর কি। খোলার পরে আমরা দেখি মানে একটা প্লেটই ছিল। আর যেটা হয় সেটা হচ্ছে যে টাইমিং ওই টাইমে এমনই কম ছিল যে আমরা যে ওটাকে কিছু রিপ্লেস করব বা কিছু করব বা ওদেরকে ফোন করবো বা আরেকটা দিয়ে যেতে বা তোমরা কম দিয়েছো, ভুল অর্ডার হয়েছে, সেটার কোনো উপায় আমাদের কাছে ছিল না। কাস্টমার কেয়ার কমপ্লেন করলাম, কিছু টিকিট নাম্বার জেনারেট হলো, কিন্তু কোনো লাভ হলো না, কেউ কল করে। হ্যাঁ, তো ও ওখান থেকে কমপ্লেন করেছে ওই অ্যাপে, বাট না আমরা কোনো রিফান্ড পেয়েছি না কিছু হয়েছে। তো এই ব্যাপারগুলো রয়েছে যেইগুলো কিন্তু আমি তো স্ক্যামের খাতাতেই ধরবো। তাই কম সময় থাকে যে তুমি আর কিছু করতেই পারবে না। তো আমরা তখন রিগ্রেট করছিলাম যে আমরা ট্রেনের প্যান্ট্রি থেকেই কেন খাবারটা নিয়ে নিলাম না। আর রাতে যখন ডিনারটা আমরা খেলাম ট্রেনের প্যান্ট্রি, যথেষ্ট ভালো খাবার ছিল, যথেষ্ট। মানে আমরা বলবো আমি দুরন্ত ফুরন্তর খাবার খেয়ে আমি বলেছিলাম যে না খাবো না, ট্রেনের খাবার বাজে হয়, বাট ট্রেনের খাবারটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। তোমরা এতক্ষণের যে ট্রেন জার্নিগুলো থাকবে, যেগুলোতে এরকম ভাবে লাঞ্চ ডিনার তো একদিনের বেশি আমরা নিয়ে যেতে পারি না, তো সেই জায়গাগুলোতে চেষ্টা করবে ট্রেনের প্যান্ট্রি থেকেই খাবার নেবার, নাহলে কিন্তু এরকম ভুগতে পারো তোমরা। ডমিনোস টাইপের খাবার জায়গাতে অর্ডার দাও, এগুলো ঠিকঠাক আসে। আবার মানে কোনো ব্র্যান্ডেড ভালো দোকান থেকে অপশন খাবার থেকে কিন্তু আমরা পাইনি, খেলে ভালো এসে যায়। হ্যাঁ এক্স্যাক্টলি। আমরা অ্যাকচুয়ালি রাইস চাউমিন এই টাইপের জিনিসপত্র খেতে চেয়েছিলাম, পেট ভরা খাবার, তো সেটা আমরা ভুল পেলাম। বাট আমার মনে হয় কোনো ব্র্যান্ডেড দোকান থেকে অর্ডার করলে হয়তো এটা হতো না। আমরা কোনো লোকাল ওখানকার কোনো দোকান থেকে অর্ডার করেছিলাম, তার জন্যই এটা হয়েছে। তো যাই হোক, এসব স্ক্যাম থেকেও কিন্তু বেঁচে থাকবো। এক তো এমনি 1 ঘন্টা 2 ঘন্টা লেট থাকে, আর তো 7 ঘন্টা লেট, মানে পার করে দিয়েছে, সীমা পার করে দিয়েছে আমাদের ধৈর্যের। 251 শিবালিক ডিলাক্স এক্সপ্রেস, এটা আমাদের বুকিং ছিল। এখন এটা সোলানের কাছাকাছি পৌঁছে গেছে, ঠিক আছে। এটা আমাদের বুকিং ছিল উইথ ব্রেকফাস্ট। কালকে পৌঁছানোর কথা ছিল। সেই ট্রেনটা এখনও চণ্ডীগড়েই আটকে আছে, মানে আমরা এখন জাস্ট নেমে গেলাম এখান থেকে। এটা কালকায় পৌঁছাবে 10টা 10-এ পৌঁছাবে, 7 ঘন্টা 10 মিনিট ডিলে। কালকা সিমলা শিবালিক এক্সপ্রেস দেখে নাও 10টা 35-এ সিমলা পৌঁছে যাবে। এখন বাজে 8:30, রাইট? আমরা 8:30টায় চণ্ডীগড় ঢুকলাম। এখান থেকে আমরা এখন গাড়ি করে সিমলা পৌঁছাতে যতক্ষণ লাগে সেটাই। এখান থেকে আমরা সিমলার ব্লগটা নেক্সট ব্লগে শেয়ার করব। এটা আমাদের ট্রেন জার্নি এত অবধি ছিল। টাটা।